প্রথমে দিচ্ছি মধু, কারণ মধুর ঘনত্ব সবচেয়ে বেশি। মধুর ঘনত্ব 1.53। তারপর দিচ্ছি লিকুইড সাবান। লিকুইড সাবানের ঘনত্ব মধুর চেয়ে কিছুটা কম এবং পানির চেয়ে এবং এগুলোর চেয়ে কিছুটা বেশি। লিকুইড সাবানের ঘনত্ব 1.1। তারপর দিচ্ছি পানি। লিকুইড সাবানের ঘনত্ব 1.1 এবং পানির ঘনত্ব 1। এর জন্য পানিটা কিছুটা কম বোঝা যাবে। এই পাশে যাও, তোমাদেরটা পরে দেখি। হ্যাঁ, তোমরাও বসো, তারপরে তোমাদেরটা দেখাবা। এটা হচ্ছে লিকুইড সাবান, তাই না? ও, এটা পানি না? সাবানের উপর পানি দিচ্ছি। এরপর দিচ্ছি অলিভ অয়েল। এরপর দিচ্ছি হেক্সিসল। এরপর দিচ্ছি টারপিন। টারপিন এবার এরকম হলো কেন, এটার ব্যাখ্যা করে দেবো জাস্ট, ঠিক আছে? এটা এরকম ধরুন, ওই হাতে ধরো, বাম হাতে ধরো। এটা এরকম হলো কারণ মধুর ঘনত্ব সবচেয়ে বেশি, এর জন্য এটা সবার নিচে চলে গেছে। মধুর ঘনত্ব হলো 1.53। এরপরে রয়েছে লিকুইড সাবান। লিকুইড সাবানের ঘনত্ব মধুর চেয়ে কম, কিন্তু উপরের যেগুলো রয়েছে এগুলোর চেয়ে বেশি। এর জন্য লিকুইড সাবান মধুর চেয়ে উপরে রয়েছে এবং অন্যান্যগুলোর চেয়ে নিচে রয়েছে। লিকুইড সাবানের ঘনত্ব হলো 1.1 ml/cm3। এরপর রয়েছে হলো পানি। পানির ঘনত্ব এবং লিকুইড সাবানের ঘনত্ব প্রায় কাছাকাছি, কিন্তু পানির ঘনত্ব হলো লিকুইড সাবানের ঘনত্বের চেয়ে কিছুটা কম। লিকুইড সাবানের ঘনত্ব হলো 1.1 ml/cm3 এবং পানির ঘনত্ব হলো 1 ml/cm3। এরপর দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, এর জন্য অলিভ অয়েলটি পানিতে ভাসছে। অলিভ অয়েলের ঘনত্ব হলো 0.95 ml/cm3। এরপর দিচ্ছি আমরা হেক্সিসল। হেক্সিসলের ঘনত্ব হলো অলিভ অয়েলের ঘনত্বের চেয়ে কম। হেক্সিসলের ঘনত্ব হলো 0.87। এরপর দিয়েছি টারপিন। টারপিনের ঘনত্ব হলো 0.85 ml/cm3। এর জন্য এরকম একটি 7টি লেয়ারের 6টি লেয়ারের একটি জিনিস তৈরি হয়েছে। একবার মিক্সড করো। স্যার, মিক্সড করলে যে হেক্সিসল আর পানি যদি মিশে যায় তাহলে টারপিনে মিশে যাবে। হাততালি দিয়ে দাও। হ্যাঁ, শুরু করো। এই ওদেরটা শুনবা একটু, সবাই মনোযোগ দাঁড়াও, সবাই মনোযোগ সহকারে। ওরা যেটা আমরা এখানে একটি বিকার নিয়েছি, এই বিকারের ভিতরে আমরা মধু নিব, কেননা মধুর ঘনত্ব সবচেয়ে বেশি। আমরা এখানে তরল সাবান নেব। কি, এটা
কি জোরে বলো একটু। এটা তরল সাবান স্যার। তরল সাবান, ঠিক আছে। দেখো মধুর ঘনত্বের তুলনায় তরল সাবানের ঘনত্ব কম, ফলে তরল সাবানটা মধুর উপরে অবস্থান করতেছে, মধুর উপরে ভেসে আছে। আচ্ছা, এরপরে আমরা কি দিব? তারপর আমরা দিব পানি। ওটা রাখো, হ্যাঁ, রেখে রেখে পানি দাও। আচ্ছা, হ্যাঁ, তারপরে যাও। তারপরে এখানে আমরা এটা বেশি হয়েছে। তারপরে এটা কি দিয়েছো? চাইটা দিয়েছি অল্প হয়েছে। অলিভ অয়েল। অলিভ অয়েলটা দেখো যে প্রথমে মধু, তারপরে কি দিয়েছো? তারপরে স্যার তরল সাবান। তারপরে তরল সাবান, মধুর উপরে রয়েছে তরল সাবান, তারপরে দিয়েছো পানি, তারপরে হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়েছো। আর কিছু আছে? এই কটায়? আচ্ছা, তাইলে স্যার ওই টানি নেই স্যার, কেননা ওইটা যদি মিক্স হয়ে যায় স্যার হাত অনেক গরম হয়ে যায় স্যার। আচ্ছা, ঠিক আছে, ওদের জন্য একটা জোরে হাততালি দিয়ে দিই।